আসসালামু আলাইকুম সবাইকে। দারুণ একটা স্ন্যাক্স নিয়ে এসেছি আজকে। এটা খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার এই স্ন্যাক্সটা। বিকেলের নাস্তা হিসেবে এটা ভীষণ মজার একটা স্ন্যাক্স হবে। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে গরম অবস্থায় একদম আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে আমি আলুগুলোকে একদম মথে নেব, খুব সুন্দর করে একদম মিহি করে এভাবে মথে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব আমার উপকরণগুলো যা যা লাগবে। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ কুচি করে, পেঁয়াজ কুচি করে, এবং এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি, যেটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। নর্মাল যে ধনিয়া পাতা সেইটা না, এই বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা খুব সুন্দর একটা গন্ধ হয়। তো আমি এখানে আদা ও রসুন বাটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও সেই সাথে জিরা গুঁড়া দিয়ে সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবং একদম শেষে আমি এখানে ব্যবহার করব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এই আলুর এই মজাদার নাস্তাটা অনেক ক্রিস্পি হবে, মচমচে হবে। তো আমি এখন ভালো করে মিশিয়ে নেব। এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখানে একটু পানি ইউজ করব যাতে এটা একটু নরম হয়। এটা এক ধরনের আলুর চপ বানাবো আমি, যেটা বিকেলের নাস্তায় কিংবা অনেক সময় আমরা বিকেলে মুড়ি বানিয়ে থাকি, ঝালমুড়ি। সেই ঝালমুড়িতে যদি এই আলুর চপগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে বানিয়ে যদি খাই, অনেক মজা লাগে। খুব সহজভাবে এই মজাদার নাস্তাটা হয়ে যায়। তো আমার এই যে মেশানো শেষ হয়ে গেছে, এখন আমি একটা শেপ দিয়ে ভেজে ফেলবো। এটা গোল গোল শেপ দিয়েও বানানো যায়। তো আজকে আমি গোল গোল শেপ দেব না, আজকে আমি একটু অন্যরকম শেপ দেব। যেমন মেরা পিঠা বানাই আমরা যেভাবে, ঠিক সেই রকম শেপটাই আমি দেব। তো এইরকম করে আমি সবগুলো চপগুলো ভেজে নেব একটা একটা করে। এটা হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। বাচ্চারা তো আলু খেতে চায় না, তো এইভাবে যদি চপটা বানিয়ে দেওয়া হয় তাহলে ওরা অনেক মজা করে খায়। তো চলুন এখন আমি এগুলো ভেজে নেব সবগুলো। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় যখন ভাজা শেষ হয়, একদম মুচমুচে। তো এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আমার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। এটা কিন্তু আমার নামানোর সাথে সাথেই আমার বাচ্চারা একদম সাবার করে খেয়ে ফেলেছে। তো দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।